আজ ইংরেজরা এখানে এসে কয়েকটা কাজ করেছে, তার মধ্যে একটা হলো ওলামাদের থেকে সাধারণ মানুষকে বিচ্ছিন্ন করেছে। দ্বিতীয় নম্বর হলো এই যে ভারতের যে ইতিহাস ছিল সেই ইতিহাসকে এরা মুছে দিয়েছে। কবি বলেন, গাহে গাহে কিসাই এখন তারে উড়ে চালা। কখনো কখনো তোমাদের পূর্বপুরুষদের কথা আলোচনা করো। এই ওলামাদের যখন প্রথম যুদ্ধ হয়েছিল, প্রথম সারির কয়েকটা যুদ্ধ হয়েছিল, তার মধ্যে একটা হয়েছিল শামিলি বলে একটা জায়গা ছিল। সেই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন হযরত হাসান নানভী রহমাতুল্লাহ আলাইহি। হাসান নানভী রহমাতুল্লাহ আলাইহি বড় বড় ওলামায়ে কেরাম। আজ আমরা শুনেছি যে ওলামাদের এবং ভারত স্বাধীন করার জন্য যারা কথা বলতো তাদেরকে কালাপানির দেশে দিয়ে আসা হতো, যেটা আন্দামান। আন্দামানের আলহামদুলিল্লাহ যা হয়েছে সেখানে গিয়ে দেখেছি বড় বড় ওলামাদের মাজার কবর সেখানে আছে। সেজন্য দেশ স্বাধীন জন্য সকলা সহযোগিতা করেছেন। মহাত্মা গান্ধী যেমন এই আজ মানুষ স্মরণ করছে, এমনই ভাবে আমাদের ওলামায়ে কেরাম ৫৭,০০০ ওলামার নাম দিল্লির গেটেতে, ইন্ডিয়া গেটেতে এখনো লেখা আছে। যত তোমরা চেষ্টা করো না কেন মুসলমানদের অবদান ভুলতে পারবে না। ওলামারা যদি আর সঙ্গে না আসতো, এর দেশ স্বাধীন হতে ১০০ বছর পিছিয়ে যেত। হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছিলেন যে ইংরেজদের কথাটা ঠিক করে বলো, তোমার মৃত্যুর ফাঁসিতে ঝুলতে হবে। তখন হুসাইন আহমদ মাদানী বলেছিলেন, দেশ স্বাধীন করার জন্য আমি আমার মাথায় সবসময় পাগড়ি থাকে, এটা আমার পাগড়ি নয়, এটা হলো আমার কাফন। কাফন বেঁধে দেশ স্বাধীনের জন্য আমরা সবসময় রেডি হয়ে আছি। সেই জন্য আমরা মুসলমান, আমরা লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যে যার ধর্ম শেষে পালন করবে। কিন্তু এ বাংলা হলো সম্প্রীতির বাংলা, এ ভারতবর্ষ হলো সম্প্রীতির ভারতবর্ষ। আমরা কারোর কথা শুনে আমরা কোনো ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা সামনে আমরা আসতে দেব না। যে যার ধর্ম শেষে পালন করি, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন। আলহামদুলিল্লাহ এই যুগদিয়া মগরাহাট যুগদিয়াতে হিলফুল ফুজুলের তরফ থেকে এই সংক্ষিপ্ত অনুষ্ঠান এই পর্যন্ত শেষ করা হলো। আমাদের এখানে বহু ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন। সংগঠনের সম্পাদক হাফেজ মরহুমুল ইসলাম সাহেব, হাফেজ মাহমুদুল সাহেব, আর আমাদের সাংবাদিক এলাকার জনতার মুকুটমণি যারা মঞ্জুর আলম সাহেব, তাকে আমাদের এই সংগঠনের তরফ থেকে সাধুবাদ জানাচ্ছি। আল্লাহু রাব্বিল আলামিন। আমরা হিলফুল ফুজুল সংগঠনের তরফ থেকে পতাকা উত্তোলন করছি। অনেকেই প্রশ্ন করছে, তোমরা ইসলামিক সংগঠন, তোমরা কেরাত প্রতিযোগিতা করো, তোমরা জলসা দাও, তোমরা কেন আবার পতাকা উত্তোলন করছো? এটা মুসলমানদের কাজ নয়, এটা হিন্দুদের কাজ। তাদের এই ভুলটা ভাঙার জন্য বলা যে মুসলমান ভারতবাসী, হিন্দু ভারতবাসী, এই ভারতবর্ষ যে স্বাধীন হয়েছে, এই স্বাধীনতার সময় মুসলমান হিন্দু সবাই সম্মুখী হয়েছিলেন। কিন্তু সেই সময় আমাদের বেশি ওলামাদের রক্তের বদৌলতে আজকে ভারত স্বাধীন হয়েছে। যদি আমাদের মুসলমানরা ওলামারা বড় বড় ওলামায় মাসায়েখ সাহেবগণ যদি আজকে সামনে না আসতেন, এই ভারত স্বাধীন হতে ১০০ বছর পিছিয়ে যেতে পেরাল। এজন্য আমরা আজকের হিলফুল ফুজুল সংগঠনের তরফ থেকে আজকে আমরা সম্মুখে এসেছি, পতাকা উত্তোলন করছি। মানুষের মধ্যে যে ভুল ধারণা আছে, ভুলকে ভাঙার জন্য। আল্লাহ আমাদের সবাইকে দিনের সহি বুঝ দান করুন।